তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া, এখান থেকে তড়িৎ প্রবাহের ফলে যদি রাসায়নিক পরিবর্তন হয়, যে সমস্ত পদার্থের তাদের তড়িৎ বিশ্লেষ্য বলা হয়। ধাতব পরিবাহীতে তড়িৎ প্রবাহ হলে রাসায়নিক ধর্মের পরিবর্তন ঘটে না। তামার তার দিয়ে কারেন্ট যাচ্ছে, তামার তারের ধর্ম পাল্টাবে না। কিন্তু সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ দিয়ে কোনো অজৈব অ্যাসিডের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে তাদের ধর্ম পরিবর্তন হয়। তো তড়িৎ প্রবাহের সাহায্যে রাসায়নিক ধর্মের পরিবর্তন করা যায়। তো সেজন্য তড়িৎ বিশ্লেষ্য দরকার। তড়িৎ বিশ্লেষের থেকে মনে রাখতে হবে তীব্র তড়িৎ বিশ্লেষের উদাহরণ। তীব্র তড়িৎ বিশ্লেষ্যের উদাহরণ। তীব্র তড়িৎ বিশ্লেষ্য কোনগুলি? বেশিরভাগ অণু আয়নিত হবে জলে দ্রবীভূত করলে। যেমন যে আমরা অ্যাসিডগুলি জানি, HCl, HNO3, H2SO4, এই যে খনিজ অ্যাসিডগুলি, NaCl, ক্যালসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এরা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। ক্ষারের মধ্যে NaOH, KOH, এরা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তো তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের নাম মনে রাখতে হবে। আর তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ মানে জলীয় দ্রবণে বেশিরভাগ অণু আয়নিত হয়। ক্যাটায়ন অ্যানায়ন সংখ্যা কম বেশি হতে পারে, কিন্তু ক্যাটায়নের মোট আধান অ্যানায়নের মোট আধান সমান হয়, এগুলো আমরা জানি। মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ জলে দ্রবীভূত করলে সম্পূর্ণ অণু আয়নিত হয় না, অল্প সংখ্যক অণু আয়নিত হয়, অল্প অল্প তড়িৎ প্রবাহিত হয়, তাই বলে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। মনে রাখতে হবে CH3COOH অ্যাসিটিক অ্যাসিড মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। হাইড্রোজেন সায়ানাইড মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। কার্বনিক অ্যাসিড H2CO3 মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। লবণের মধ্যে মার্কিউরিক ক্লোরাইড আছে, HgCl2, এগুলো পড়ানো হয়েছে। একটু উদাহরণগুলো একটা মনে রাখলেই যথেষ্ট। এরা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, এগুলো হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। লবণগুলো তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, এগুলো ক্ষার হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এগুলো হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। এই ক্ষারগুলো হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, এগুলো মনে রাখতে হবে। তড়িৎ বিশ্লেষণ, যদি বলে তড়িৎ বিশ্লেষণ কাকে বলে? তড়িৎ বিশ্লেষ্য পদার্থ গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে, তড়িৎ পরিবহনের করার ফলে আয়নিত হয়, নতুন ধর্মের পদার্থ উৎপন্ন করে। এই ঘটনাটাকে বলা হয় তড়িৎ বিশ্লেষণ। আর যে পদার্থের হয়, যদি বলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে? যে পদার্থ গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে, আর তড়িৎ পরিবহনের ফলে রাসায়নিক ধর্মের পরিবর্তন ঘটিয়ে নতুন ধর্মের পদার্থ তৈরি করে, সেই পদার্থকে বলে তড়িৎ বিশ্লেষ্য। আর যারা পারে না তড়িৎ অবিশ্লেষ্য, যেমন কেরোসিন, ডিজেল, পেট্রোল, চিনির জলীয় দ্রবণ, এটা তড়িৎ অবিশ্লেষ্য। তড়িৎ বিশ্লেষ্য করা হয় তড়িৎজয়ী যৌগের পদার্থগুলো হয় তড়িৎ বিশ্লেষ্য। আর এগুলো হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য, জৈব যৌগ রয়েছে এগুলা, যেমন জৈব যৌগ অ্যাসিটিক অ্যাসিড। তড়িৎ বিশ্লেষ্য করতে গেলে ডিসি কারেন্ট দরকার, সমপ্রবাহের সাহায্যে করা হয়। এখানে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়। তড়িৎ শক্তি খুব ইম্পর্ট্যান্ট। তড়িৎ বিশ্লেষণে কি হয়? তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়। যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয় তাকে ভোল্টামিটার বলা হয়। দুটি তড়িৎদ্বার ডুবানো থাকে, ক্যাথোড এবং অ্যানোড। তড়িৎ বিশ্লেষ্যগুলি আয়নিত হয়ে ক্যাটায়ন অ্যানায়ন তৈরি করে। তড়িৎগ্রস্ত কণাকে আয়ন বলে। তড়িৎগ্রস্ত পরমাণু বা মূলককে আয়ন বলে। এক নম্বর হচ্ছে ক্যাটায়ন, ধনাত্মক আয়নকে ক্যাটায়ন বলে। আর অ্যানায়ন, ঋণাত্মক আয়নকে অ্যানায়ন বলে। আর তড়িৎদ্বার, তড়িৎ যাওয়ার যে দরজা, যে ধাতব দণ্ড
বা অথবা অধাতব দণ্ড আংশিক বা পূর্ণ নিমজ্জিত করে তড়িৎ পাঠানো হয় তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে, তাকে বলা হয় তড়িৎদ্বার, ইলেকট্রোড। একটা হচ্ছে অ্যানোড, প্লাস তড়িৎদ্বারকে অ্যানোড বলে, আর ক্যাথোড, মাইনাস তড়িৎদ্বারকে ক্যাথোড বলে। ম্যাচিং করার জন্য অ্যানায়নগুলি যাবে অ্যানোডে, মাইনাস আয়নগুলা প্লাস তড়িৎদ্বারের দিকে যায়, তাই ম্যাচিং করে করা হয়েছে। আর ক্যাটায়নগুলি যাবে ক্যাথোডে, তাই ক্যাথোডে ক্যাটায়নের বিজারণ ঘটে, অ্যানোডে অ্যানায়নের জারণ ঘটে, এগুলো মনে রাখতে হবে। অর্থাৎ জারণ বিজারণ বিক্রিয়া। জারণ বিজারণ বিক্রিয়া। তড়িৎ বিশ্লেষণ কি কি কাজে লাগে? তড়িৎ বিশ্লেষণ ব্যবহারিক প্রয়োগ কি? ব্যবহারিক প্রয়োগ তড়িৎ বিশ্লেষণ অ্যাকচুয়ালি কি কাজে লাগে? 1 নম্বর ধাতু নিষ্কাশন, 2 নম্বর ধাতু পরিশোধন, 3 নম্বর তড়িৎ লেপন। ধাতু নিষ্কাশন বলতে ধাতুর আকরিকের মধ্যে ভেজাল মেশানো থাকে, তাকে বিশুদ্ধ রূপে পেতে এই তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি প্রয়োগ করা হয় বিশুদ্ধ ধাতু পাওয়ার জন্য, অশুদ্ধগুলিকে দূর করে। তো এই পদ্ধতিকে বলে ধাতু নিষ্কাশন। ধাতু পরিশোধন, ধাতুকে আরও বিশুদ্ধ করার জন্য ধাতু পরিশোধন করা হয়। তড়িৎ লেপন, তড়িৎ লেপন হচ্ছে যে লোহার বালতি তার উপরে তামার প্রলেপ দিব। কেন? লোহা সহজে মরিচা পড়ে যাবে, লোহা নষ্ট হয়ে যাবে। তো নিম্নমানের ধাতুর উপরে, নিম্নমানের কিন্তু বেশি সক্রিয় ধাতুর উপরে উচ্চমানের কম সক্রিয় ধাতুর, সহজে নষ্ট হবে না, কম সক্রিয়, সেজন্য ধাতুর নিরবিচ্ছিন্ন পাতলা আস্তরণ দেওয়া হয় তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে, তাকে বলা হয় তড়িৎ লেপন। আলোচনা করা হয়েছে। তড়িৎ লেপনে যেমন এখানে বলেছি ধাতু নিষ্কাশনে করা হয় সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়ামের। ধাতু পরিশোধন করা হয় কপার, অ্যালুমিনিয়ামের। কি কারণে দেওয়া হয় তড়িৎ লেপন? মানে তড়িৎ লেপনের উদ্দেশ্য কি? তড়িৎ লেপনের উদ্দেশ্য ইম্পর্টেন্ট। 1 নম্বর কি? তার সৌন্দর্য বৃদ্ধি। মনে করো লোহার চামচ তামার প্রলেপ দেব, তাহলে সৌন্দর্য বৃদ্ধি হবে। 2 নম্বর টেকসই বৃদ্ধি হবে, সহজে জলীয় বাষ্প বা কারোর সঙ্গে বিক্রিয়া করবে না, বায়ুর সঙ্গে বিক্রিয়া করবে না, টেকসই বৃদ্ধি হবে, টেকসই বৃদ্ধি। 3 নম্বর দাম বৃদ্ধি। তাহলে সৌন্দর্য বৃদ্ধি হবে, টেকসই বৃদ্ধি হবে, দাম বৃদ্ধি হবে। এই সমস্ত কারণে তড়িৎ লেপন করা হয়। তড়িৎ লেপনের সময় মনে রাখতে হবে যে যার উপর তড়িৎ লেপন দিব, যার উপর তড়িৎ লেপন দিব তাকে ক্যাথোডে, যার উপরে, যে বস্তুর উপরে তড়িৎ লেপন দিব তাকে ক্যাথোড হিসেবে ব্যবহার করব। আর যে পদার্থের তড়িৎ লেপন দিব তাকে অ্যানোড হিসেবে ব্যবহার করব। আর যে পদার্থের প্রলেপ দিব তারই লবণের জলীয় দ্রবণ নিতে হবে। তো এগুলা একটু মনে রাখতে হবে। যেমন তামার প্রলেপ দিতে ক্যাথোডে যে বস্তুর উপরে দেব সেই বস্তুকে ক্যাথোডে রাখবো। তামার প্রলেপ দিতে গেলে অ্যানোডে তামার পাত ব্যবহার করব। আর তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কপার সালফেটের জলীয় দ্রবণ। বোঝা গেল কি বললাম? যার উপরে তড়িৎ লেপন দিব তড়িতের সাহায্যে, উন্নত মানের নিষ্ক্রিয় ধাতুর। তো যার উপরে তড়িৎ লেপন দিব, যে বস্তুর উপরে, তাকে ক্যাথোডে ঝুলাবো ক্যাথোড হিসাবে। আর যে ধাতুর প্রলেপ দিব তাকে অ্যানোডে রাখবো। এবং যে ধাতুর প্রলেপ দিব তার তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ব্যবহার করব। যেমন নিকেল সালফেট জলীয় দ্রবণ ব্যবহার করতে হবে। রূপাতে কোন দ্রবণ ব্যবহার করতে হবে? পটাশিয়াম AgCN2, পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড। আর সোনার দিতে গেলে KAuCN2, পটাশিয়াম অরোসায়ানাইডের জলীয় দ্রবণ ব্যবহার করতে হবে। তাহলে যে ধাতুর প্রলেপ দিব তাকে অ্যানোডে, যার উপরে প্রলেপ দিব তাকে ক্যাথোডে,
তড়িৎ বিশ্লেষ্য যে ধাতুর প্রলেপ দেব তার জলীয় দ্রবণ, যেমন সোনার জলীয় দ্রবণ পটাশিয়াম অরোসায়ানাইড, রূপার জলীয় দ্রবণ পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড, নিকেলের জলীয় দ্রবণ নিকেল সালফেট সঙ্গে অ্যামোনিয়াম সালফেট একটু মেশানো হয়, তামার জলীয় দ্রবণে কপার সালফেট, এই সমস্ত ব্যবহার করে। অ্যানোড মাড কি মনে রাখতে হবে, অ্যানোড মাড, অ্যানোড মাড হচ্ছে, অ্যানোড মাড কি, অ্যানোড মাড হচ্ছে কপারের পরিশোধনের সময় অ্যানোডে যে কপার পাত থাকে, মোটা কপার পাত, তার মধ্যে প্লাটিনাম, সোনা, রূপা এই অশুদ্ধিগুলি মিশে থাকে অ্যানোডের কপার পাতে, কপার দণ্ডে। তাই যখন সেখান থেকে কপার অণুগুলি দ্রবণে চলে আসে, অ্যানোড থেকে এই মূল্যবান ধাতুগুলি নিচের দিকে কাদার আকারে অধক্ষিপ্ত হয়, তাই একটা মসলিন থলি দেওয়া যায়, পুটলির মধ্যে এগুলো জমা হয়। সেই কাদার মতো অবস্থায় যে এই মূল্যবান ধাতুগুলি পাওয়া যায় তাকে বলা হয় অ্যানোড মাড। কখন? কপার ধাতুর পরিশোধনে এটি তৈরি হয়।